ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হয়ে গেছে। ইন্ডিয়া প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ভারতের ব্যাটসম্যানরা সেরকম কোনো রান করতে পারেননি, 150 রানে অল আউট হয়ে যান। আর তাদের মধ্যে KL রাহুল 26 রান করেছিলেন, ঋষভ পান্ত 37 রান আর নীতিশ কুমার রেড্ডি 41 রান করেছিলেন। এরপর অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হয়। অস্ট্রেলিয়া যখন ব্যাটিং করতে নামেন, অস্ট্রেলিয়া দিনের শেষে 6টি উইকেট হারিয়ে ফেলেন এবং 104 রানে তারা অল আউট হয়ে যান। জসপ্রীত বুমরা 5টি উইকেট দখল করেন 18 ওভার বল করে। হর্ষিত রানা 15 ওভার বল করেছিলেন, 3টি উইকেট দখল করেছিলেন। মোহাম্মদ সিরাজ 13 ওভার বল করেন, 2টি উইকেট দখল করেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত খেলেছেন যশস্বী জয়সওয়াল ও ওপেনিং KL রাহুল। এদিন ওপেনিং চেঞ্জ করে KL রাহুলকে নামানো হয়। পাটুকোড়েকে রাখার পরে এবং KL রাহুল ও যশস্বী জয়সওয়াল ওপেনিং করতে নামেন। এ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে 172 রান তোলেন ওপেনিং জুটি। তার মধ্যে যশস্বী জয়সওয়াল 90 রানে অপরাজিত আছেন, 193 বল খেলেছেন, 7টি চার ও 2টি ছক্কা মেরেছেন। KL রাহুল 62 রান করেছেন, 153 বল খেলেছেন, কেবল 4টি চার মেরেছেন তিনি। ওপেনিং পার্টনারশিপ যে একটা রান ভারতের যে একটা স্কোর তৈরি করেছেন, এতে করে বোঝা যাচ্ছে যে ভারত ম্যাচটা এক পেশে জিতে যাবে। আজকে নির্ধারিত ওভার খেলা শেষ। এই মুহূর্তে 172 করেছে ইন্ডিয়া, দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট হারায়নি। আগামী দিন যশস্বী জয়সওয়াল ও KL রাহুলের কাছ থেকে আমরা 100 রান আশা করছি। আর এরপরে তো বিরাট কোহলি আছে, ঋষভ পান্ত আছে, অন্যান্য ব্যাটসম্যান তো আছে। আগামী দিনে দেখি স্কোরটা ভারতের কত দূর এগিয়ে যায়। সবশেষে বলতে হবে যে ভারত স্টেডিয়াম, ভারত কিন্তু অ্যাডভান্স, কিন্তু জিততে চলছে না। ভারত স্টেডিয়ামে ভারতের ম্যাচটা মানে উইনের দিকে আর কি। আগামী দিন ম্যাচটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।